আজি কেন আসে দাদা গো ও মাসি কাঁদিতে না দিতে গো আমার মাসি মাসি গো। মাসিমা ওই তো দাদা আছে, এলে জিজ্ঞাসা করবে সে কেন কাছে, আমি ওখানে লুকিয়ে আছি। ঠিক আছে। কোথায় মাতা কোথায় পিতা রে, ও আল্লাহ পাইলাম না তার সন্ধান গো আমার আল্লাহ আল্লাহ গো। মাতা কোথায় পিতা গো, ও আল্লাহ পাইলাম না তার সন্ধান গো আমার আল্লাহ গো। মাসি গো, আমার বুঝি আর ওই স্কুলে যাওয়া হবে না। কি হয়েছে তোমার? মাসিমা, আমি ওই স্কুলে গিয়েছিলাম, হ্যালো মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে হ্যালো আগামীকাল ওই স্কুলে যেতে হলে জরির জামা ও উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে যেতে হবে, নতুবা আমাকে যে ওই স্কুলে ঢুকতে দিবে না। মাসিমা মাসিমা, এখন আমি এটা কোথায় পাবো? বাবা রহিম, তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি শুনলে তোমাকে সব কিছু কিনে দেবে। দিদি আমাকে কিনে দেবে তো? হ্যাঁ দেবে, তোমার দিদি শুনলে তোমাকে সবকিছুই কিনে দেবে। চলো তোমার দিদির নিকট আমরা যাই। কোথায় রইলে প্রাণের আপা গো, ও আপা দেখো মায়া শিয়া গো আমার আব্বা আব্বা গো। বিপদে পড়িয়া ডাকি গো, ও আপা এসে উঠান করো গো আমার আব্বা আব্বা গো। তাহার কি হয়েছে? আব্বা আব্বা গো, মাঝে তোর কি হয়েছে? কে তোকে গালি দিয়েছে? না আব্বা, আমাকে কেউ গালি দেয়নি। তবে রে মাইজি, তুই কাঁদছিস কেন? আব্বা গো, এই বড় মাঝে আমি জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া কোথায় পাবো? ওই উড়িয়াবাজ ঘোড়া আমার কাছে আছে রে মাইজি। তোমার কাছে আছে? তুমি কোথায় পেলে? তুই শুনে এলে ওই একাব্বার বাচ্চা ওই একাব্বার বাসার নাম শুনে মাথা নিচু করলে কেন রে মাইজি?
আপা গো, উনি যে আমার শ্বশুর হন। ঠিক আছে রে মাইজি, তাহলে তুই রাজার হাত নিয়ে আসি। চল মাইজি, আমার বাত শুনিয়ে নি। একদিন ওই এক আব্বাস বাদশা শিকার খুঁজে এসেছিল। আর বিপদে পড়েছিল। আমি তাকে বড্ড উপকার করি, তার এর বিনিময়ে উড়িয়াবাজ ঘোড়া আমাকে দান করে। এই ঘোড়া তোকে আমি দিব রে মাইজি, তোকে আমি উড়িয়াবাজ ঘোড়া দান করে দিলাম। চল মাইজি, এবার ঠিক আমার আছে সাথে বাবুজি, তাই চল। চলো।